কসবায় তিনজনের রহস্য মৃত্যু। একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তিনজনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে তারই মধ্যে মা এবং ছেলের শরীরে রয়েছে ক্ষত চিহ্ন এবং যে বৃদ্ধ রয়েছেন তিনি কিন্তু তার শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু ঝুলন্ত অবস্থায় এই তিনজনকে উদ্ধার করা হয়েছে। ভেতর থেকে বন্ধ ছিল ফ্ল্যাটের দরজা। একই সঙ্গে তিনজন আত্মঘাতী হয়েছেন এমনটাই অনুমান করছেন পুলিশ। তবে মা এবং পুত্রের শরীরে ক্ষত চিহ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। আপনাদেরকে আরো একবার জানাবো, কসবার ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার। এ বিষয় নিয়ে আরো ডিটেলসে আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে কসবার ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছে এবং দুজনের দেহে ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে আত্মহত্যার ঘটনা, কিন্তু কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট? দেখো, এই যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি 50 রাজডাঙ্গা রোডে, এই আবাসনেরই 3 তলায় তারা থাকতেন এবং করোনা সময়ের তার মধ্যে যিনি বৃদ্ধ রয়েছেন তার বয়স 70 বছর এবং বাকি যে দুজন, যে মহিলা গার্গী দেবী, তার বয়স 38 বছর এবং আয়ুষ্মানের বয়স হচ্ছে 38 এবং 68, দুজনের বয়স। অর্থাৎ এই জায়গা থেকে মনে করা হচ্ছে যে তিনজনে ঘরের ভিতরে ছিল ফ্ল্যাটের মধ্যে এবং ফ্ল্যাটের মধ্যে থাকাকালীন যখন প্রতিবেশীরা জানতে পারে ফ্ল্যাটের দরজা কিন্তু ভিতর, তিনজনেই কি আত্মঘাতী হয়েছে নাকি একজন তাদেরকে খুন করার পরে সে নিজে আত্মঘাতী হয়েছে, সেই বিষয়টাও কিন্তু তদন্তে উঠে আসছে যে দুজনকে খুন করার পরে তৃতীয় ব্যক্তি সে নিজে আত্মঘাতী হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ফরেনসিক টিম এখানে এসে পৌঁছবে এবং ভিতর থেকে তারা নমুনা সংগ্রহ করবে। দুজনের শরীরে কিন্তু ক্ষতর চিহ্ন দেখতে পাওয়া গেছে এবং যে বৃদ্ধ তার শরীরে কিন্তু কোনো ক্ষতর চিহ্ন নেই। ডাইনিং প্লেসে তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সিলিং ফ্যানের সাথে এবং এই পরিস্থিতিতেই মনে করা হচ্ছে যেহেতু একজনের দেহ ঘরের বাইরে ডাইনিং প্লেসে এবং দুজনের দেহ ঘরের মধ্যে, তাহলে কি তিনজন একই সময় আত্মঘাতী নাকি দুজনকে খুন করার পরে তৃতীয় ব্যক্তি সেখানে আত্মঘাতী হয়েছে বা সুইসাইড করেছে, কারণ ভিতর থেকে বন্ধ। প্রাথমিক অনুমান কিন্তু এটাই আসছে। কিন্তু ট্যাংরার যে ঘটনা ঘটেছিল সেইটার সমসাময়িক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার সাথে কিন্তু পুলিশ যোগসাজশও করছে, কারণ সেই সময়ও ঘরের দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল। ফলে তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তি ঘরের ভিতরে কি প্রবেশ করেছিল, করার পরে সেখান থেকে বেরিয়ে এসেছিল। কারণ এই যে আবাসনের মূল দুটি প্রবেশপথ রয়েছে এবং এই আবাসনের আশেপাশে কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা কিন্তু এখনো অবধি আমাদের চোখে পড়েনি বা যেটা তদন্তে সাহায্য করবে। কোনো সিসিটিভি ক্যামেরা, একটি গলির মধ্যে এই আবাসনটি, যার তৃতীয় তলায় তারা থাকতেন এবং এই জায়গা থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়ির দুটো গেট এবং একদম 3 তলায় তারা থাকতেন। 3 তলার একটি সাইডে ফ্ল্যাটে তারা থাকতেন এবং বছর 4 থেকে 5 হলো তারা এখানে এসছেন। তারা এখানে নতুন, এমনটাও এলাকাবাসীরা বলছেন। তারা কিন্তু খুব একটা, তাদের সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে, খুব একটা বাগবিদণ্ডায় বা কোনো ঝামেলায় কখনো প্রতিবেশীর সাথে জড়ায়নি, খুবই শান্তিপ্রিয় লোকজন ছিলেন। তাহলে এই রকম পরিণতি কেন হলো? পুলিশ তদন্ত করছে, ফরেনসিক টিম আর কিছুক্ষণের মধ্যে আসবে, এসে গোটা বিষয়টা তদন্ত করবে, নমুনা সংগ্রহ করবে ঘরের ভিতর থেকে আর কি নমুনা পাওয়া যায়, কি কারণের জন্য এইভাবে শেষ পরিণতি এইরকম হলো একই পরিবারের তিনজনের, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য যে ফরেনসিক তদন্ত, তার জন্যই আর কিছুক্ষণের মধ্যে, প্রায় ঘন্টাখানিকের মধ্যে ফরেনসিক টিম এসে পৌঁছবে। রাত ভোর এখানে পুলিশি প্রহরা ছিল, পুলিশি টহলদারি চলেছিল এবং সকাল থেকে আপাতত কোনো পুলিশ আধিকারিক বা কাউকেই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়নি। আমরা ট্যাংরায় ঘটনায় দেখেছিলাম গোটা এলাকা কিন্তু সিল করে দেওয়া হয়েছিল, ওই জায়গা, বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু যেহেতু একটা ফ্ল্যাটের মধ্যে বহু মানুষের বাস রয়েছে, তৃতীয় তলে পুলিশই কিন্তু কোনো প্রহরা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ফ্ল্যাটের দরজা, যে মূল তাদের ঘরের ভিতরে ঢোকার দরজা, সেটা কিন্তু সিল করা হয়েছে, সেখানে কেউই ঢুকতে পারছে না এবং কিছুক্ষণের মধ্যে ফরেনসিক টিম আসার পরে এই ঘটনার যে সত্য উদ্ঘাটন, সেটা কিন্তু একেবারে হয়ে যাবে যে কি কারণে এই খুন বা কিভাবে এই খুন নাকি আত্মহত্যা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাবে। রিক, আর একটা বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বললে যে এলাকাবাসীরা বলছেন শান্তিপ্রিয় ছিলেন তারা এবং কারোর সঙ্গে ঝামেলায় জড়াননি। গতকাল দেহ উদ্ধার হয়েছে, কিন্তু শেষ কবে তাদের দেখা গিয়েছিল, আশেপাশের মানুষ কি কোনোভাবে সে কিছু বলতে পারছেন? কারণ সিসিটিভি ক্যামেরা নেই, তার ফলে সে বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে কিছু জানা যাবে না। তবুও কিছু জানা কি সম্ভবপর হচ্ছে?
দেখো, আশেপাশের মানুষজন বা প্রতিবেশীরা যেটা বলছেন যে তাদেরকে প্রায়শই বাইরে দেখতে পাওয়া যেত, মূলত কাজ ছাড়া তারা খুব একটা বাইরে বেরোতেন না। যে ছেলেটি ছিলেন ঘরের, তিনি একটি জায়গায় কাজ করতেন, কর্মরত অবস্থায় ছিলেন, ফলে তাকে দেখতে পাওয়া যেত। বাজার করার সময় বা দোকানপাটে যাওয়ার সময় তারা কিন্তু বাইরে আসতেন, এমনটাও জানা গেছে। খুবই এলাকাবাসী বা এলাকার লোকজনের সাথে কিন্তু খুবই শান্তিপ্রিয়ভাবে তারা থাকতেন, কোনো বাগবিদণ্ডা বা কোনো ঝামেলায় কিন্তু সেইভাবে তারা জড়াতেন না, এমনটাও বহু এলাকাবাসী বলছেন। তাদের সাথে কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি ঘরের মধ্যে বা কোনো রকম জোরে কথা বলা, ঝগড়াঝাটি তাদের ঘরের মধ্যে, সেগুলো কিন্তু কোনো সময় হয়নি। ফলে তাদের কাছেও বিষয়টা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক যে কি কারণে এটা হলো বা কিভাবে এইরকম ঘটনা ঘটলো, যার জন্য আজকে এই পরিণতি। যাদেরকে কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা দেখা যায়নি, কোনো রকম কোনো পাড়া প্রতিবেশীর সাথে কোনো রকম কোনো ঝামেলায় জড়াতে দেখা যায়নি, তাদের এইরকম পরিণতি কিভাবে হলো সেটা নিয়েও কিন্তু প্রতিবেশীরা দ্বন্দ্বে রয়েছেন। তবে তারা বলছেন যে তারা আগে অন্য জায়গায় থাকতেন, বছর 5 থেকে 6 হলো তারা এখানে এসেছেন, এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন, এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকছেন। এবং এইখানে তাদের এত বছরের বাস, যেহেতু 5-6 বছর রয়েছে, বহু প্রতিবেশী রয়েছে, তাদের সাথে আলাপ রয়েছে, তাদের সাথে কথোপকথন রয়েছে। তারা কিন্তু যে এইরকম পরিণতি ঘটতে পারে তারা কিন্তু সেটা বিশ্বাস করতে পারছে না। একেবারেই তাই, ধন্যবাদ। অবশ্যই খবরের দিকে নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। আপাতত আমরা যে বিষয়টি আপনাদেরকে আরো একবার জানাবো, সেটি এই ফ্ল্যাট বাড়ির তৃতীয় তলের বাসিন্দা, এই আবাসনের তৃতীয় তলের বাসিন্দা, এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এবারে সকাল থেকেই দরজা খোলেননি বলে সেই খবর পুলিশের কাছে যায়, এবং পুলিশ এসে গিয়ে দেখেন যে কোলাপসাকল গেট, ভেতর থেকে তালা বন্ধ রয়েছে এবং গেটের পেছনে কাঠের দরজা, সেটিও বন্ধ। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখেন যে একজন ঝুলন্ত অবস্থায় রয়েছে, তিনজনই ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিন্তু দুজনের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঠিক কিভাবে, কি কারণে এই ঘটনা ঘটলো, সেই গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করবে, এবং ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছবে ফরেনসিক টিম, এবং গোটা বিষয়টি তদন্ত করে জানা যাবে ঠিক কি কারণে এটি খুন নাকি আত্মহত্যা।